সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে গেছে নলজুন নদী। এই নদীর উপর নির্মিত হচ্ছে সিলেট বিভাগের প্রথম আর্চ সেতু। রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন এই সেতুটি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, জগন্নাথপুর ও আশপাশের লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াতের ভরসাও। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও সেতুটি নির্মাণ কাজ আজও অসম্পূর্ণ রয়ে গেছে। ৩ দফা মেয়াদ বাড়িয়েও স্বপ্নের সেতুর কাজ শেষ না হওয়ায় মানুষকে নির্ভর করতে হচ্ছে বিকল্প সেতুর ওপর। দেবে যাওয়া ডাকবাংলোর ঝুঁকিপূর্ণ সেতু আর একমুখী বেইলি সেতুতে প্রতিদিন দীর্ঘ যানজট লেগেই থাকে। ভেঙে যাওয়া সংযোগ সড়কের কারণে যাতায়াতে কষ্ট বেড়েছে পথচারীদের। পাশাপাশি ঘটছে নানা দুর্ঘটনা। সবচেয়ে ভয়াবহ চিত্র নির্মাণাধীন সেতুর পাশে নির্মিত নরবরের পাশের সাঁকো। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে সকল বয়সী মানুষ যাতায়াত করছেন এই সাঁকো দিয়ে। সেতুটা নিয়ে যে ধীরগতিতে কাজ চলছে, আমরা অতীতেও বিভিন্ন সময় সরকার থাকাকালীন আমরা বারবার তাদেরকে বলেছিলাম যে এই সেতুটা দ্রুত যাতে কাজ করা যায়, কিন্তু এই কাজ দ্রুততার সাথে হচ্ছে না। 4-5 জন মানুষ কাজ করছে, দীর্ঘসূত্রিতার কারণে এই সেতুর কাজ এখন প্রায় স্থবির পর্যায়ে। এলাকাবাসীর মারাত্মক দুর্যোগ পোহাচ্ছে এবং এই যে অবর্ণনীয় কষ্ট হচ্ছে, নানা ক্ষেত্রে আমরা অসুবিধার সৃষ্টি হচ্ছে এবং এই সেতু ধীরে ধীরে হওয়ার কারণে সারা এলাকাবাসী বিভিন্নভাবে কষ্ট। যাতায়াতের একটা সাঁকো এখানে দেওয়া হয়েছে, সাঁকো দিয়ে যাওয়া যায় না। অন্যদিকে ডাকবাংলার দিয়ে যে রোডটা আছে, এই রোডে অত্যন্ত ছোট রাস্তা থাকার কারণে মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। আমরা রাস্তার পাশাপাশি খুব খারাপ, তো কয়েকদিন আগে কয়েকটা গাড়ি উঠিয়ে পড়ছে, এরপরে অটো গাড়ি, অনেক গরিব শ্রমিক মানুষ, তো সবার আর কি কষ্ট হবে। সেতুর অভাবে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবনের প্রতিটি খাতে পড়েছে বিরূপ প্রভাব। ব্যবসায়ীদের পণ্য পরিবহন, শিক্ষার্থীদের প্রতিদিন বিদ্যালয়ে পৌঁছাতে দেরি, রোগীরা পাচ্ছেন না সময়মতো চিকিৎসা। ভোগান্তি চরমে পৌঁছানোয় ক্ষুব্ধ হয়ে সেতুর কাজ দ্রুত শেষ করতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন উপজেলাবাসী। যে রাস্তা আছে আর কি, আমরা যে মনে হয় যত তার দূরত্ব হইব আর কি, কত মনে হয় আমরা লাগি ভালো আর কি। আনালে যে রাস্তাঘাট মনে করেন ভাঙ্গা আছে, এগুলা দিয়ে চলতে পারে আমরা খুব কষ্ট। জানা যায় বিগত সরকারের আমলে 2023 সালের ফেব্রুয়ারিতে ভাঙা হয় পুরনো সেতু। এরপর সাবেক পরিকল্পনা মন্ত্রী MA মান্নান 14 কোটি টাকা ব্যয়ে নতুন আর্চ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 60 মিটার দীর্ঘ এই সেতুটি হবে বাধাহীন, নৌ চলাচলের জন্য মাঝখানে কোনো পিলার ছাড়াই। দুই পাশে থাকবে ফুটপাত ও আলোকসজ্জা। উপজেলা প্রকৌশল অফিসের ভাষ্যমতে এই বছরের নভেম্বরেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বহুল প্রত্যাশিত আর্চ সেতুটি। শেষ না করলে দুটো অপশন, শেষ না করলে তাদের যে টাইম, সেই টাইমের মধ্যে শেষ না করলে এটা হবে যখন তার একটা অপশন হচ্ছে একবারে বাতিল করে দেয়া। হ্যাঁ, বাতিল করে দেওয়ার একটা সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে এইটা পুরোটা পড়ে থাকবে, নতুন করে টেন্ডার একটা দীর্ঘ প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হচ্ছে যে এটা শেষ করার পর তাদের যেই সময়টা দেরি হয়, ওই সময়ের জন্য কতটুকু কাজ বাকি ছিল ওইটার উপর হিসাব করে একটা জরিমানা করা হয়। সেই ক্ষেত্রে জরিমানা করা হয়, আর্থিক জরিমানা। হ্যাঁ, নভেম্বরে আশা করছি, নভেম্বরে আমরা আশা করতেছি যান চলাচলের জন্য। স্বপ্নের আর্চ সেতু আজ পরিণত হয়েছে দুর্ভোগের প্রতীকে। জগন্নাথপুরবাসীর একটাই প্রত্যাশা, প্রতিশ্রুতির ফাঁদে আটকে না থেকে দ্রুত শেষ হোক এই সেতু, যাতে মুক্তি মেলে নলজুর নদীর দুই পারের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের কষ্ট ও ভোগান্তির।